চাচা, আমাকে যেতে দাও, আমার সহ্য করতে পারছি না। ভালো না লাগলেও কিছু করা নেই, আমাদের সহ্য করতে হবে। চাচা, অনেক হইছে, আমি শুনবো না তোমার কথা, আমি যাব। শোন মা, যাও না, আমি সবাইকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না, পারবো না। তুই তো আমার একমাত্র সম্বল, তোকে যদি হারায় আমি কি নিয়ে বাঁচবো? যা বলে আমরা এভাবে শেষ হয়ে যেতে তো পারি না, আমাকে শেষ চেষ্টা করতেই হবে। চাচা, তুমি আমায় বাধা দিও না। চাচা, তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো, তুমি অপেক্ষা করো। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের গল্পটা একটা সুন্দরবনের একেবারে প্রত্যন্ত একটি গ্রামে, যেখানে থাকতো এক চাচা আর তার ভাতিজি। ভাতিজির বাবা মা খুব ছোটবেলাতেই মারা যায়। তারপর থেকেই চাচাই তাকে মানুষ করে, বড় করে তোলে, সব বিপদ আপদ থেকে আগলে রাখে, নিজের সন্তানের মতো লালন করে। কিন্তু আজ এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে চাচাকে তার ভাতিজিকে সেই ভয়ঙ্কর বিপদের মুখেই ছেড়ে দিতে হচ্ছে। আমাদের জীবনটা তখন খুব কষ্টের ছিল। আমি আর আমার চাচা এই দুজনই ছিলাম একে অপরের একমাত্র ভরসা। ঘরে খাবার বলতে কিছুই ছিল না, একদিন না খেয়ে থাকা অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন একটানা না খেলে শরীর আর মন দুটোই ভেঙে পড়ে। চাচা আমাকে খুব আগলে রাখত। সে জানতো এই এলাকা কতটা ভয়ঙ্কর। এই জঙ্গলেই আমার মা বাবা মারা গিয়েছিলেন, জঙ্গলি সিংহে তাদের ছিঁড়ে খেয়েছিল। চাচা সেই স্মৃতি কোনোদিন ভুলতে পারেনি। সেদিন ক্ষুধা আর সহ্য হলো না। আমি বুঝে গিয়েছিলাম কিছু না করলে আমরা দুজনেই না খেয়েই মারা যাব। চাচা আমাকে যেতে যেতে চাইছিল না, ভয় পাচ্ছিল, কারণ সে জানতো সন্ধ্যার পর এই জঙ্গল কাউকে ছাড়ে না। তবুও আমি তাকে কথা দিয়েছিলাম সন্ধ্যার আগেই ফিরে আসব। জঙ্গলে ঢুকতেই পরিবেশ বদলে গেল। আলো ধীরে ধীরে কমতে লাগল, চারদিক নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই অদ্ভুত অদ্ভুত শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে আমাকে অনুসরণ করছে। ভয় লাগছিল, তবুও থামিনি, কারণ আমার চোখের সামনে চাচার ক্ষুধার্ত মুখটা ভাসছিল। জঙ্গলের ভেতর একটা ছোট ঝুপড়িতে একজন বৃদ্ধের সঙ্গে দেখা হয়। সে আমাকে সাবধান করেছিল, বলেছিল এই জঙ্গল সাধারণ জঙ্গল নয়, সন্ধ্যার পর যে এখানে থাকে সে আর বাঁচে না। সব শুনেও আমি থামিনি, কারণ তখন ভয়ের চেয়েও বড় ছিল দায়িত্ব। অনেক কষ্টে শেষ পর্যন্ত আমি বস্তিতে পৌঁছাই। কেউ আমাকে তাড়িয়ে দেয়, কেউ বিশ্বাস করতে চায় না আমি ক্ষুধার্ত। অনেক অপমান সহ্য করার পর একজন দয়া করে 2টো রুটি দেয়। সেই 2টো রুটি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস মনে হয়েছিল। কিন্তু ততক্ষণে রাত নেমে গেছে, ফিরতে হবে আবার জঙ্গল দিয়েই। সবাই বলেছিল রাতে ওই জঙ্গলে যাওয়া মানে মৃত্যু। তবুও আমি ফিরলাম, কারণ চাচা একা অপেক্ষা করছিল। হঠাৎ একটা সিংহ আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভেবেছিলাম এটাই শেষ, কিন্তু আশ্চর্যভাবে সিংহটা আমাকে আক্রমণ করল না। ও আমার পা চেটে চলে গেল। পরে চাচা আমাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় একটা সিংহের পায়ে কাঁটা ঢুকেছিল, সবাই পালিয়েছিল, কিন্তু আমি ভয় না পেয়ে সেই কাঁটা বের করে দিয়েছিলাম। সেদিন আমি বুঝেছিলাম জানোয়ারও উপকার ভুলে না। শেষ পর্যন্ত আমি বাড়ি ফিরেছিলাম, চাচাকে রুটি দিয়েছিলাম, আমরা দুজনেই বেঁচে গিয়েছিলাম। এই গল্প আমাকে শিখিয়েছে সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়াই সাহস। ভালো কাজ কখনো বৃথা যায় না।